টে খেলছস একদম একের ক খেলা হয়েছে ভাইয়া। সোনাগাছি রেল স্টেশনে যাই কিছু কুলি ভাড়া করে তোমাদের কাছে বিরিয়ানি পাঠাইতে পারতাম ভাইয়া। যে পরিমাণে গরম হচ্ছে লোকের লেবুর জুসও পাঠাই দিতাম। আরে বাবা রে, ডাইরেক্ট মায়ের দোয়ার টিম টু ডাইরেক্ট বাপের দোয়া ক্রিকেট টিম। দুর্দান্ত খেলা খেলছো ভাইয়া ব্যাকে মিলি। আর মেহেদী হাসান মিরাজ রে এই গ্রহের কিং হিসেবে ঘোষণা করা হোক। এত দুর্দান্ত লেভেলের খেলা খেলছো ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোদের শৈলের ভিতরে কি ব্যাগ মানে আলগা এপ্রন লাগা রেখছো কেন? মানে লজ্জা শরম এগুলো কোনো কিছু না। কি কুমিরের চামড়া লাগাইছিস ভাইয়া কেন? হ্যাঁ, সাথে কিছু জমি কিনে দি ভাইয়া। হ্যাঁ, আমাদের নতুন বিসিবির প্রেসিডেন্ট যেহেতু আসছে, ভাইয়া তো ব্যাগের বেতন টেতন বাড়া দিচ্ছে। এখন ভাইয়াকে রিকোয়েস্ট করি সাথে তোমাদেরকে কিছু জমি কিনে দেওয়ার ব্যবস্থা করি। তোমরা মাঠে, পৃথিবীতে তোমাদের খেলার মতো আর কোনো জায়গায় নেই ভাইয়া। তোমরা পৃথিবীতে খেলার প্লেয়ার না, তোমরা খেলবা সাদে, তোমরা খেলবা মঙ্গল গ্রহে। আর নইলে কাশেম কাকার পূব দিকে কিছু পাত্র আছে, জমি ওখানে আইলের ভিতরে তোমরা ক্রিকেট খেলবে। কি দরকার মাঠের ভিতরে গরমের ভিতরে খেলবে? কোন দরকার আছে নি? অবশ্য ম্যাচটা তোমরা 50 ওভার আগে শেষ করে দিচ্ছি, এটা একটা দারুণ বিষয়। এখানে তোমাদের দেশ প্রেমের একটা গভীর ছাপ আমরা লক্ষ্য করছি। কারণ দেশে এখন লোডশেডিং চলতেছে। তোমরা চিন্তা করছো আগে খেলা শেষ মানে কি রাইতে স্টেডিয়ামে বাতি কম জ্বলবো। এই যে ভাইয়া তোমাদের মাথায় এত বুদ্ধি, এত দেশ প্রেম, ওরে বাঙ্গির বলারে ভাইয়া। ভাইয়া তরমুজ খাবি? কিছু তরমুজ আনি দি ভাইয়া। মানে প্রথম ম্যাচটা এত সম্মানজনক স্কোর করে তোমরা হারিয়ে গেছো ভাইয়া। মাত্র 26-30 রানের ব্যবধানে হারছো, এটা কোনো বিষয় না। এটা নিয়ে যারা পোষা কথা বলবে, হ্যাঁ, তাদের পিছনে মনে করছে ক্যাকটাস গাছের ঘোড়া লাগাই দম লাগবে। হ্যাঁ, আমি তোমাদের পক্ষে আছি ভাইয়া। তোমরা এইভাবে প্রতিনিয়ত তোমরা এভাবে বাজে ম্যাচ খেলি যাবা ভাইয়া। আমরা তোমাদের সাথে আছি নির্লজ্জ বেহাইয়ার মতো। ছায়া, ব্লাউজ, পেটিকিউট আরো যা যা লাগে। হ্যাঁ, লাবণীর মার সিরা খেতাতুন শুরু করি আবু মুসা গাট্টি গোসা। তোমাদের কাজই হচ্ছে গাট্টি গোসানো। তোমরা গাট্টি গোসাই ফেলছো ভাইয়া, কোনো সমস্যা নাই। আমরা চান্দা তুলি, তোমাদের বেতন আরো 10 গুণ বাড়ানোর ব্যবস্থা করবো। এবং এই কারণে প্রয়োজনে আমরা রাজপথে নেবো। তারপরে তোমাদের বেতন আরো 10 গুণ বাড়াইতে হইব। সাথে তোমাদের প্রত্যেকজনকে 20 কাঠা করে জমি কিনে দিতে হইব। এবং সেই জায়গায় সেই সাথে সোনাগাছি স্টেশনের টিকিট কাটি তোমাদের জন্য পাঙ্গির জুস, তরমুজের জুস, বেলের জুস আর কিছু লাগবে নি ভাইয়া। 20 গুণ কাটে দিয়ে লাই ভাইয়া। কেন? আর তো কিছু বাকি নেই। হ্যাঁ, মানে আমার যদি এখন ক্ষমতা থাকতো, হাই খালেদ, আমার যদি ক্ষমতা থাকতো আমি অনন্ত জলিল ভাইয়ার মতো নিজের পরিচয়টা বাইর করি তোমাদেরকে বুনা করি খাওয়াইতাম। এত দুর্দান্ত খেলোয়াড়, এখন মানুষের খেলা ভাইয়া। তোরা মানুষ নতো, ভাইয়া তো যন্ত্র। মানে কোন লেভেলের একদম একুরেসি ম্যাপ দেখি না 30 রানের আগে কি আমরা ম্যাচটা মোটামুটি ফুটি কি পথে হয়ে যাবো। এবং তোমরা সেটাই করছো। লাভ ইউ ভাইয়া, তোমাদেরকে অনেক ভালোবাসি। খবরদার এখানে কেউ কমেন্টে বাজে কমেন্ট করিও না। বাপের দোয়া ক্রিকেট টিম দুর্দান্ত খেলা খেলছে। এবং নতুন বসের আন্ডারে আমরা প্রথম ম্যাচে ফুল পথে। এটা আমাদের বিশাল বড় গৌরব, বিশাল বড় অর্জন।